শুরুতেই গ্যাস সংকটের খবর। গ্যাসের জন্য রীতিমতো হাহাকার চট্টগ্রামে। সিএনজি রিফিলিং স্টেশনগুলোর সামনে গাড়ির দীর্ঘ লাইন। চালক মালিকরা জানান, অনেকে গতকাল মধ্যরাত থেকে লাইনে দাঁড়িয়েও গ্যাস পাচ্ছে না। অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। অনেক স্টেশনের সামনে 2 কিলোমিটার দীর্ঘ লাইনও দেখা গেছে। যেসব স্টেশন চালু রয়েছে তার কর্মীরা বলছেন, তাদের কাছে সরবরাহ কম, ফলে চাহিদা মেটাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে তাদের। লাইনে গ্যাসের অস্বাভাবিক চাপ কম, এ কারণে আজও অনেক স্টেশন বন্ধ। নগরীর বিভিন্ন স্থানে বাসাবাড়িতেও গ্যাসের অভাবে জ্বলছে না রান্নার চুলা। দর্শক, এ নিয়ে আরও জানাতে নগরীর সিআরবি এলাকা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইবেন। গ্যাসের যে সংকট সেটি কেমন দেখছেন? মানুষ, সাধারণ যারা মানুষ আছে তারা কি বলছে? পরিবহনের সাথে যারা সংশ্লিষ্ট তারা কি বলছেন? জুবায়ের, এক কথা বলতে গেলে যে পাম্পগুলো আছে অধিকাংশ পাম্পই বন্ধ রয়েছে। যেগুলো দু একটা দেয়া হচ্ছে সেগুলোতেও গাড়ির দীর্ঘ সারি, যেগুলোতে দেয়া হচ্ছে না কখন নাগাদ দেয়া হবে সে অপেক্ষায় দীর্ঘ সারি। যেখানে যানবাহন চালকরা, বিশেষ করে সিএনজি অটোরিকশা চালকরা, তারা আসলে তাদের নির্ঘুম রাত কাটিয়েছেন। তারা প্রতিটি পাম্পের সামনে সিএনজির যে দীর্ঘ সারি সেটি প্রতিটি পাম্পের সামনে বলতে গেলে 1 কিলোমিটারের উপরে যে সারি তৈরি হয়েছে। সিএনজি চালকরা বলছেন যে আসলে গত পরশুও তাদের একই পরিস্থিতি হয়েছে। গতকালকে তারা 4-5 ঘন্টা এবং কি 6 ঘন্টা পর্যন্ত তারা এই যে লাইনে দাঁড়িয়ে তারপর গ্যাস পেয়েছেন, তাও সেটি আবার পর্যাপ্ত নয়। যার কারণে ভাড়া সেটি মালিকের কাছে যে জমা দেওয়ার ভাড়া সেটি আসলে কোনোভাবে মালিক কম নিচ্ছে না। এই নিয়ে তারা আসলে চরম ভোগান্তিতে পড়েছেন, চরম কষ্টে পড়েছেন। তাদের পরিবার নিয়ে তারা আসলে খুবই অসহায় পরিস্থিতির মধ্যে পড়েছেন। তাই তারা আসলে বারবার বলছেন, আমরা একটু যদি 2-1 সিএনজি অটোরিকশা চালকের সাথে যদি একটু কথা বলি, কখন নাগাদ দাঁড়িয়েছেন আর কি পরিস্থিতি? 6:30 বাজে আসছে এখানে। 6:30 থেকে এই পর্যন্ত আছি। আল্লাহ রাখছে, এবং কখন পাবো এটাও কিন্তু নিশ্চিত না। বাকিটা উপরালা জানে আর কি করবো। আমরা এই যে কখন দাঁড়িয়েছেন আর এই যে কতক্ষণ নাগাদ পাবেন বলে মনে হচ্ছে? এখান থেকে 6টা বাজে গ্যাস ফার্মের গোড়ার থেকে ঠেলতে এই পর্যন্ত আসছি। এখন কোন সময় গ্যাস আছে, কোন সময় পাবে সেটা আল্লাহ জানে, আমরা কিছু বলার নাই। এই সিরিয়ালে আসি সকাল থেকে এই পর্যন্ত, ভাতও খাই নাই, কিছু নাই। তাদের আসলে চোখের দিকে তাকালে বোঝা যাচ্ছে তারা সবাই নির্ঘুম রাত কাটিয়েছেন। তারা যেটি বলছেন যে আসলে তারা দাম বাড়ুক তবে গ্যাস চাচ্ছেন, যে সংকট সেটি যেন দ্রুত সমাধান হয় সেই বিষয়টির উপর তারা জোর দিচ্ছেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রামের গ্যাস সংকটের খবর জানাচ্ছিলেন সহকর্মী ইবেন মিট।